ওকে। আচ্ছা, তো আমরা যে বিষয়টা নিয়ে দেখাচ্ছিলাম। আচ্ছা, আমরা কাজ করছিলাম এখানে কোন একটা ক্যাম্পেইন যখন আমরা শুরু করব, ক্যাম্পেইনের এই জায়গাটায় আসার পরে আমরা করতে পারি, কি বলে, এখান থেকে আমরা বাজেটটা দিতে পারি, অথবা বাজেট এখানে ছাড়াও আমরা ভিতরেও দিতে পারি, মানে অ্যাড সেটের মধ্যেও দিতে পারি। যদি ওয়েবসাইট পারচেজ হয় তাহলে ওয়েবসাইটটা আমরা সিলেক্ট করব অবশ্যই, এখানে ওয়েবসাইটে কনভার্সন, এখানে ওয়েবসাইটটা দেখাবো। এবং এই জায়গাটায় আমরা আমাদের যেটা আছে ম্যাক্সিমাম নাম্বারস অফ কনভার্সন, ঠিক আছে, এখান থেকে আমাদের পিক্সেল আইডিটা দেখাবো, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আমাদের যে পিক্সেল আইডি থাকবে সেই পিক্সেল আইডিটা এখানে দেখিয়ে দেবে। এবং কনভার্সন ইভেন্ট অবশ্যই হবে কি, পারচেজ পারচেস ইভেন্টটাই কিন্তু আমাদের কাজ। বাকি যেগুলো আছে, ধরেন ডেইলি বাজেট যেটা আছে, আমি চাইলে আমার প্ল্যান ফানেল অনুযায়ী ডেইলি বাজেট এখানে আমি কম বেশি করতে পারি। এগুলো আমি এখানে কিছু করতেছি না। এইসব জায়গায় আমরা সবাই জানি কেমনে এগুলো চেঞ্জ করে। এই অডিয়েন্স, এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে এসে এই অরিজিনাল এটাতে নিয়ে আসলে আমরা পুরো ডিটেলস গুলো এখানে দেখতে পাবো, সেটা আমরা মোটামুটি জানি। আমাদের কাজ এখন হচ্ছে এই ডিটেলস টার্গেটিং। কোথায় আছে রে বাবা তুমি? এই যে ডিটেলস টার্গেটিং, হ্যাঁ, ডিটেইল যে টার্গেটিং যে বিষয়টা আছে সেখানে। এই জায়গাটায় দেখেন আমাদের কত ভাবে আসলে টার্গেটটা করা যায়। আমাদের প্রত্যেকের কাজ এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় একটু সময় দিবেন, হ্যাঁ, সবাই একটু দেখবেন যে আসলে কত ভাবে কত নিয়মে টার্গেট গুলা করা পসিবল বা টার্গেট করা যায়। আচ্ছা, এই যে ব্রাউজে যদি আসিয়ে দেখেন, আমি এখানে তিন ধরনের পাবো, একটা ডেমোগ্রাফিক, একটা ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। আমি এক একটা করে যদি কমপ্লিট করি, যদি এই ডেমোগ্রাফিকে যায়, দেখেন এখানে অনেক ধরনের এই ডেমোগ্রাফিকের মধ্যে ভাগ আছে, তাই না? আপনি এডুকেশন, আপনি কোন কোথায় পড়াশোনা করেছেন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কেমন, আপনি ফিনান্সিয়ালি কেমন অ্যাক্টিভ, কি কি কেমন করেন ফিনান্সিয়ালি। এটা যদিও আমাদের দেশের জন্য না, বাইরের দেশের জন্য, এটা আমরা ওইভাবে পাবো না। তারপর লাইফ ইভেন্টের সাথে কি কি আছে আমরা প্রত্যেকটা বিষয়গুলো দেখবো, হ্যাঁ। ধরেন এডুকেশন যদি আমরা সিলেক্ট করি, এডুকেশন লেভেল আসলে আপনি এমন মানুষদেরও টার্গেট করতে পারেন যাদের অ্যাসোসিয়েট ডিগ্রি আছে, কলেজ গ্রাজুয়েশন মতো কমপ্লিট করেছে, ডক্টরেট ডিগ্রি আছে, হ্যাঁ। এই টাইপের মানুষ যদি আপনার অডিয়েন্স হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকেই তাদেরকে টার্গেট করতে পারেন। ওকে, দেখেন এখানে কত ধরনের এডুকেশন লেভেল অনুযায়ী কত ধরনের টার্গেট আপনি করে তাদেরকে আপনি আপনার অডিয়েন্স, মানে এই অডিয়েন্স গুলোকে আপনি কিন্তু অ্যাড্রেস করতে পারেন। দেখেন প্রত্যেকটা সেকশনে দেখাচ্ছে যে এটা যদি আপনি সিলেক্ট করেন তো এখানে কত লোক আপনি পাবেন, এই যে সাইজ দেখছেন, এখানে একটা এস্টিমেট সাইজ দেখাচ্ছে যে এই অডিয়েন্সের মধ্যে আসলে কত লোক আছে, এটার মধ্যে কত লোক আছে, এটার মধ্যে কত লোক আছে, এটার মধ্যে ইয়া আছে, এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, ফিনান্সিয়াল যেটা বললাম এটা আমাদের জন্য না। এই যদি এখানে আসেন, সরি, এটা হচ্ছে মূলত বাইরের দেশের জন্য, আমাদের লাগবে না। লাইফ ইভেন্টের মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট হয়ে থাকে যেটাতে আপনি কি হতে পারে, ধরেন আপনি কোনো গিফট আইটেম সেল করতে যাচ্ছেন, ওকে, কোনো একটা গিফট আইটেম আপনি দিতে যাচ্ছেন, সেটা আগামী যাদের অ্যানিভার্সারি আছে আগামী 30 দিন বা আগামী 60 দিন, তাদেরকে আপনি টার্গেট করে, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে টার্গেটটা করতে পারবেন এই অ্যানিভার্সারি ধরে। যেমন এখানে আগামী 30 দিন বা আগামী 31 থেকে 60 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে, ম্যাক্সিমাম সবাই বিবাহিত, যারা তারা ইয়াতে দিয়ে রাখেন, ফেসবুকে দিয়ে দেওয়া থাকে। তো আপনি কিন্তু এভাবেই এই জায়গা থেকেও কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ইয়াটা করে ফেলতে পারেন। আশা করি এই জায়গাটায় আপনি বুঝতে পারছেন। মানে যদি আপনি অডিয়েন্স এরকম হয় যে আপনি এই অডিয়েন্সদের কাছে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, কি টাইপের প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন গিফট আইটেম, বিভিন্ন প্যাকেজ করে আপনি গিফট সেল করতে পারেন। ওকে, এখানেও আপনি এগুলো একটু দেখলে বুঝতে পারবেন, এবং অডিয়েন্স সাইজটাও কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে কত অডিয়েন্স আছে যে আগামী 30 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি। ওকে, আচ্ছা, এটা তো এই ইউনিভার্সিটি কি ছেলে মেয়ে উভয়, কারণ আমার জেন্ডার কি সিলেক্ট করা অল, তাই না? এই কারণে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় যত সাইজ আছে অ্যানিভার্সারি আগামী 30 দিনের মধ্যে সবাইটা দেখাচ্ছে। আচ্ছা, এবার বার্থডে, বার্থডের মধ্যে যদি আসি, এই বার্থডে মাস আপনি মাস অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মে জুন জুলাই একদম ডিসেম্বর পর্যন্ত যাদের বার্থডে, তাদের কিন্তু আপনি মানে কোনো প্রোডাক্ট চাইলে, যদি আপনার অডিয়েন্স তারা হয় তাদেরকেও কিন্তু আপনি চাইলে ইয়া করতে পারেন। বিশেষ করে যাদের বার্থডে
তাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আপনার যার বার্থডে তার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আপনার যে যার বার্থডে তার যে ফ্রেন্ডস আছে তাদের কাছেও কিন্তু আপনি চাইলে অ্যাড গুলো দেখাতে পারেন। ঠিক আছে, যে 7 থেকে 30 দিন, 0 থেকে 7 দিনের মধ্যে যাদের বার্থডে, তাহলে আগামী 7 দিনের মধ্যে যাদের বার্থডে, হ্যাঁ, তাদেরকে যদি আপনি টার্গেট, যাদের বার্থডে তার ফ্রেন্ডদের যদি আপনি টার্গেট করেন যে তোমার ফ্রেন্ডদেরকে তুমি এই গিফটটা দিতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার একটা ভালো ক্যাম্পেইনটা ভালো লেভেলের কাজ করতে পারে। আপনি এইভাবে অডিয়েন্স গুলো কিন্তু আলাদা করে টার্গেট করতে পারেন। এই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু পড়বেন। ওকে, এই আমি প্রত্যেকটা জিনিস পড়ছি না, কারণ আজকে আমরা 3টা জিনিস কভার করব। আপনারা প্রত্যেকটা অপশনে এসে পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত ধরনের টার্গেটিংটা আছে। যেমন যারা নিউলি রিলেশনশিপে আছে তাদেরকে করতে পারেন, এঙ্গেজ যারা, হ্যাঁ, এমন একটা আপনি একটা গিফট আইটেম করলেন, ধরেন করলেন গিফট আইটেম, যারা নতুন নতুন এঙ্গেজ, তাদের মধ্যে কিন্তু ধরেন একটা রিলেশনে এঙ্গেজ হয়ে আছে, মাত্র এঙ্গেজমেন্ট দিচ্ছে গত 3 মাসের বা 6 মাসের মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটা বিশাল এখন সম্পর্ক, হ্যাঁ, মানে বিয়ে 10-15 বছর হয়ে গেলে তো ওই যে সম্পর্ক সেটা তো তাদের মধ্যে এখন না, মাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, এখনকার মোমেন্টটা পুরাই অন্যরকম। তো এই সময়টাই কিন্তু এদেরকে ইমোশনালি অনেক কিছু দিয়ে অনেক কিছু এদের কাছে সেল করা যায়, কারণ এরা গিফট দিবে নিবে, হ্যাঁ, এই টাইমটা অনেক বেশি চলে। তো আপনি চাইলে এই এই ধরনের অডিয়েন্স কেও আপনি কিন্তু টার্গেট করে অ্যাড দেখাতে পারেন। দেখেন অডিয়েন্স কিন্তু খুবই, মানে এই সব জায়গায় অডিয়েন্স কিন্তু কম, হ্যাঁ, খুব বেশি অডিয়েন্স এখানে থাকে না। আচ্ছা, তো এইভাবেই কিন্তু আপনি আরো যারা আছে বিবাহিত, হ্যাঁ, তো তাদেরও কিন্তু আপনি করতে পারেন। প্যারেন্টস এর মধ্যে যদি এমন হয় যে আপনি কিছু প্যারেন্টস দের টার্গেট করে করতে আছেন, যেমন হতে পারে কি বাচ্চাদের কোনো আইটেম, বাচ্চাদের পোশাক, বাচ্চাদের বই, বাচ্চাদের খেলনা, হ্যাঁ, বাচ্চাদের খাবার দাবার, এরকম যদি কোনো কিছু আপনি নিয়ে কাজ করতে থাকেন, বাচ্চাদের কোনো আইটেম নিয়ে যদি করতে থাকেন, তাহলে কি আপনি এখান থেকে এই প্যারেন্টস সেকশন থেকে কিন্তু আপনি টার্গেট করতে পারেন। কারণ কি বাচ্চারা তো আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে না, ডিসিশন মেকার কি বাচ্চারা, বাবা মা, তাই না? তাহলে তারাই হচ্ছে তাদের বাচ্চার জন্য নিবে। এখন শুধুমাত্র কি বাচ্চার জন্য তারা নিবে, তারা কিন্তু অন্যের বাচ্চার জন্য গিফট দিতে পারে। হ্যাঁ, তো এখানে যাদের বাচ্চা আছে, আহ সেটা 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 যদি চান যে যাদের বাবা মা বাচ্চাদের নিয়ে আপনি ডিরেক্ট করতে যাচ্ছেন, তাহলে প্যারেন্টস দেরকে যদি টার্গেট করতে চান, এখান থেকে কিন্তু প্যারেন্টস টার্গেট করতে পারেন। রিলেশনশিপে আসলে আপনি আবার রিলেশনশিপ স্ট্যাটাস ধরে, যারা স্ট্যাটাস দিয়ে রেখেছে এঙ্গেজ, রিলেশনশিপ দিয়ে রেখেছে, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, হ্যাঁ, এইগুলা কিন্তু আপনি স্ট্যাটাস ধরে ধরেও টার্গেট করতে পারেন, কারণ এই সমস্ত কিছু আমরা ফেসবুকে দিয়ে রেখেছি। এবং ফেসবুকে আসলে কে কোন টাইপের ভিডিও দেখে, কে কোন টাইপের ভিডিওতে মানে পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে, ফেসবুক প্রত্যেকটা বিষয় তাদের এআই দ্বারা এটা ডিরেক্ট করে যে আসলে কে কোন বিষয়ে ইন্টারেস্টেড। ওকে, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে সেই ধরনের অডিয়েন্সের মধ্যে ফেলে দেয়। ফেসবুক কিন্তু মোটামুটি প্রতিনিয়ত অডিয়েন্স সেগমেন্ট করতেই আছে, প্রত্যেকটা মুহূর্তে করতেছে। কে কোন কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক অডিয়েন্সটা আলাদা করে দিচ্ছে। এবার ধরেন ওয়ার্কে আসলে আপনি কোন কোন জায়গায় এমপ্লয়, ইন্ডাস্ট্রির যত ইয়াগুলো আছে, হ্যাঁ, যেসব জায়গায় 500+ এমপ্লয় আছে, সেখানে যদি আপনি তাদেরকে যদি টার্গেট করতে চান, হ্যাঁ, ইন্ডাস্ট্রি লেভেলের বিটুবি বিজনেসের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই সব জায়গা ধরতে পারেন। বাট বাংলাদেশের ক্ষেত্রে এইগুলো নর্মালি আমাদের কাজ করে না বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, বাট তারপরে ট্রাই করে দেখা যেতে পারে এক্স্যাক্টলি রেজাল্টটা কেমন আসে। ওকে, বাট এগুলো বাইরের দেশের জন্য মোটামুটি বেশ কার্যকর। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের এখানে, আমি আর বেশি করছি না। এরপরে ধরেন আপনি যদি আসেন ডেমোগ্রাফিক এর বাড়তি ইন্টারেস্ট, মানুষের কত ধরনের ইন্টারেস্ট আছে। আপনি যে ভিডিওতে লাইক করছেন, যে ভিডিওতে কমেন্ট করছেন, যে ভিডিওটা শেয়ার করছেন, দ্যাট মিন্স ওই বিষয়ের উপরে আপনার ইন্টারেস্ট আছে, তাই আপনি লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। সেটাই কিন্তু ফেসবুকের কাছে ধারণা। এখন এই জায়গায় একটা ফানি একটা ভিডিও দেখেছেন, আপনি হিরো আলমের একটা ভিডিও দেখছেন, দেখে আপনার হাসি পাইছে, এই যে এই জন্য হা হা রিয়াক্ট দিয়েছেন, আপনি তো একটা এঙ্গেজমেন্ট করলেন, ওই ভিডিওর সাথে আপনি এঙ্গেজড হয়ে গেলেন। হয়ে গেলে ফেসবুক মনে করলো আপনার এই লোকের যে ভিডিও, এই ভিডিও আপনার কাছে খুব ভালো লাগছে, আপনি হয়তো এই ভিডিও পছন্দ করেন, আপনাকে ওই টাইপের ভিডিও সামনে নিউজ ফিডে কিছুক্ষণের মধ্যে দেখবেন আরো 2-4টা চলে আসছে। সেইগুলোতে যদি আপনি আবার রিয়াকশন দেন, তারপরে দেখবেন 15-20টা চলে আসছে। এবার ওই 15-20টার মধ্যে আরো 2-3টা যদি আপনি রিয়াকশন দিয়ে ফেলেন ওই টাইপের ভিডিওতে, দেখবেন নিউজ ফিড ভর্তি, আগামী 2 ঘন্টা স্ক্রল করবেন, মানে 50টা আসলে 30টাই ওই 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 সেম জিনিসের পাবেন। এমডি গিয়াসউদ্দিন ভাই, আমার এইটা তো করা যাবে না। আহ এরকম, আচ্ছা,
ওকে, এই আঁকাআঁকি করা যাবে না, ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি মেবি বুঝতে পারেননি, কারণ আপনার মানে আপনি তো ওই লেভেলের না যে কাজ করবেন, সেটা আমি বুঝি। সমস্যা নাই, বাট এটা ইয়ে করেন না। যাই হোক, আহ এইটা গেল মোটামুটি। কোথায় ছিলাম? ইন্টারেস্টের মধ্যে। ইন্টারেস্টের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো পাবেন, যেটা বলছিলাম ইন্টারেস্ট মানে ফেসবুক বোঝে কিভাবে? আপনার অ্যাক্টিভিটি দেখে মানুষ ফেসবুক বুঝতে পারে, হ্যাঁ, যে আপনি আসলে কি পছন্দ করেন। ফেসবুক সেই রিলেটেড প্রোডাক্ট আপনার সামনে নিয়ে আসবে এবং আপনার ভিডিও বারবার সেই জিনিসগুলো দেখাবে। এইটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম কি, যে আপনারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিছু দেখলে যদি ওয়েবসাইট হয়, তাহলে ওয়েবসাইটে নক দিবেন। নক ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করে সেই পেজের প্রোডাক্ট ইয়াতে যাবেন, চেক আউট পেজ পর্যন্ত যাবেন, যে চলে আসবেন, পারচেস করবেন না। তাহলে ফেসবুক মনে করবে এই মানুষ এই ই কমার্সে ইন্টারেস্ট আছে, কোনো না কোনো প্রোডাক্ট কিনতে পারে। আপনার সামনে আরো প্রচুর ওই ধরনের প্রোডাক্ট বা ওই টাইপের প্রাইসের প্রোডাক্ট সামনে অনেক আসবে। এতে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো করবেন আপনারা। যাই হোক, ইন্টারেস্টের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ, যারা এই যে এখানে ধরেন বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে আছে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, হুম, তারপরে হচ্ছে অনেক অনেক ধরনের বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিভিন্ন ইন্টারেস্টের পরে বিভিন্ন বিষয়ের পর যাদের ইন্টারেস্ট আছে, আপনি কিন্তু চাইলেই এই জায়গা থেকে টার্গেট করতে পারেন। ওকে, তারপরে আছে ব্যাংকিং, ফিনান্স, এইসবে যে যাদের ইন্টারেস্ট আছে, অনলাইনে যাদের আছে, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ঠিক আছে, অনলাইন অ্যাডভার্টাইজিং, অনেক এই সমস্ত বিষয় যাদের ইন্টারেস্ট আছে তাদেরকেও কিন্তু আপনি টার্গেট করে অ্যাড দেখাতে পারেন। আমি এখানে বিস্তারিত বেশি কিছু বলছি না, আপনারা একটু এইসব জায়গাগুলো একটু ঘাটাঘাটি করবেন। ওকে, তাহলে বিস্তারিত বুঝে যাবেন যে এক্স্যাক্টলি কত ভাবে আপনি টার্গেট গুলো করতে পারেন। ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে দেখেন কত কিছু আছে, হ্যাঁ। তারপরে এখানে দেখেন কত গেম, আপনি স্পেসিফিক গেম যারা পছন্দ করে তাদেরকেও আপনি কিন্তু টার্গেট করতে পারবেন। দেখেন এখানে গেমেরও নাম দেওয়া আছে, অনেকগুলো গেম, ঠিক আছে, এগুলো আপনি করতে পারবেন। লাইভ ইভেন্ট মানে এই সমস্ত জায়গা থেকে, মিউজিক, মুভি, যারা কোন কোন কি ধরনের মিউজিক পছন্দ করে, মুভি কি ধরনের পছন্দ করে, সেই টাইপের মুভি ধরে আপনি টার্গেট করতে পারেন। স্পেসিফিক কত করে দিয়েছে, ঠিক আছে। ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে যারা এই ধরেন ইন্টারেস্ট দিয়েছেন ম্যারিড, তার মানে কি এই ম্যারিড যে ইন্টারেস্ট কি করে ফেসবুক বুঝলো? সে মোটামুটি যারা বিয়ে শাদী নিয়ে কাজ বাজ করে, যেসব গ্রুপ, সেই সব জায়গায় অ্যাক্টিভ, সেখানে লাইক কমেন্ট টমেন্ট শেয়ার টেয়ার করে, হুম, বা সেই জায়গায় কোনো কিছু দিছে, সে বিভিন্ন জায়গায় দেখতেছে, বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হচ্ছে। দ্যাট মিনস সে যে মানে সামনে ইয়াটিয়া করতে পারে, বিয়ে শাদী করতে পারে, বা তার ইন্টারেস্ট আছে, সেই জায়গা থেকে ফেসবুকের এআই বুঝতে পারে যে এই লোক হয়তো বিয়ে শাদীর প্রতি ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এই জায়গা থেকে মানে এই ইন্টারেস্ট থেকে যদি আপনি টার্গেট করেন, তাহলে এইভাবে আর কি ফেসবুক খুঁজে পায়। ওকে, আচ্ছা, ফিটনেস এর মধ্যে যারা মনে করেন বিভিন্ন বডি বিল্ডিং বিষয়ে ইন্টারেস্ট থাকে, সেই সমস্ত জায়গা থেকে আপনি করতে পারেন। ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে দেখেন কত রকমের, যেহেতু এটা আমাদের দেশের মধ্যে ইয়া না, এটা বললাম না। তারপরে হচ্ছে আপনার এই সব জায়গায় দেখেন কত প্রকার ইয়া করা যায়। কুকিং রিলেটেড যারা রান্না বান্না পছন্দ পছন্দ করে, হ্যাঁ, তাদেরকেও কিন্তু আপনি চাইলে করতে পারেন। ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে দেখেন যত রকমের মানে স্পেসিফিক খাবারের যাদের পছন্দ, খাবার যারা পছন্দ করে, তাদেরকেও কিন্তু আপনি চাইলে খুব ভালোভাবে কিন্তু একটা টার্গেট করে অ্যাড্রেন করতে পারেন। এবং সাইজ দেখেন, এখানে একটা সাইজ কিন্তু দিয়েই দিয়েছে। আচ্ছা, এইভাবেও কিন্তু আপনি এখান থেকে হবি, যাদের মনে করেন পেট, যারা পোষা প্রাণী বিভিন্ন পছন্দ করে, তার মধ্যে পাখি, আহ, মানে কি বলে এটা, বেড়াল, হ্যাঁ, কুকুর, ফিশ, মাছ, যেগুলো আর কি, এগুলো রঙিন মাছ টাছ আছে অনেকেই ইয়া করে, এগুলো যারা পছন্দ করে তাদেরও কিন্তু ডাটা আপনি এখান থেকে পাবেন, বা এইভাবে টার্গেট করে অডিয়েন্স তাদেরকে অ্যাড দেখাতে পারেন। কারণ ফেসবুকের এআই এখন মোটামুটি অনেক স্ট্রং। আপনি ফোনে কথা বলেন, ধরেন আপনি ফোনে কথা বলবেন কোনো একটা প্রোডাক্ট বা কিছুর বিষয় নিয়ে, দেখবেন যে সেইটাও ফেসবুক বুঝে ফেলে। তার মানে ফেসবুক আমাদের মানে ওর অ্যাপের থ্রু দিয়ে আমাদের কথাও শোনে। এআই ওই ওয়ার্ড গুলো ডিটেক্ট করে সেই ধরনের অ্যাডও আপনার সামনে অনেক সময় নিয়ে আসে। ঠিক আছে, এই জন্যই এই এই সমস্ত কারণে এই সার্ভার সাইড ট্র্যাকিং এইসব এই অ্যাপেল নিয়ে আসছে, তারপরে আস্তে আস্তে সবাই নিয়ে আসতেছে, হ্যাঁ, যে আমার ইউজারের ডাটা আমি কাউরে দিব না। মানে অ্যাপেল বলছে অ্যাপেল ইউজার যারা আছে, আইফোন ইউজ করবে বা অন্য কিছু যারা ব্যবহার করবে, এই সমস্ত এই সমস্ত কাস্টমার, আমার কাস্টমারের ডাটা তুমি ফেসবুক পাবা না। ঠিক আছে, এই সমস্ত প্রবলেমের জন্যই কিন্তু এই সার্ভার সাইড ট্র্যাকিং এর এত ইয়া করা। যাই হোক, আহ যেটা বলছিলাম আর কি, এখান থেকে ইন্টারেস্ট থেকে আপনি এই ধরনের
অনেক করতে পারেন। বিহেভিয়ারের মধ্যেও দেখেন আবার অনেক পাবেন, এই অ্যানিভার্সারি এগুলো পাবেন 61 থেকে 90 দিন যাদের আছে এখানে বিহেভিয়ারের। সরি, আচ্ছা, এরপরে ধরেন এখানে আছে আরো আরো বিভিন্ন, আপনারা এগুলো একটু করবেন, খুঁজবেন যে আসলে কোন কোন কত ভাবে আসলে আপনি টার্গেট করতে পারেন, মোবাইল ডিভাইস অনুযায়ী করতে পারেন। ঠিক আছে, ট্রাভেল যারা ফ্রিকুয়েন্টলি মোটামুটি ট্রাভেল ট্রাভেল করে বিভিন্ন জায়গায়, তাদেরকে আপনি কিন্তু টার্গেট করে অ্যাডভার্টাইজ করতে পারেন। বিভিন্ন ব্যাগ ট্যাগ যারা সেল টেল করে তারা কিন্তু এই সমস্ত, ফ্রিকুয়েন্টলি ট্রাভেল যারা করে তাদেরকে কিন্তু এই সমস্ত মানে ওই সমস্ত প্রোডাক্টের অ্যাড এদেরকে টার্গেট করেও করা পসিবল। আচ্ছা, এই মোটামুটি এই জায়গাতে আমি একটা ওভারঅল একটা ধারণা দিলাম কিভাবে আপনি টার্গেটিংটা করতে পারেন বা কত ভাবে করা পসিবল। জাস্ট এইটা দেখে আপনি একটু ট্রাই করবেন, করলে ঘাটাঘাটি করবেন, করলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার অডিয়েন্স প্রোডাক্টের জন্য কাদের কাছে আপনি সেল করতে চান। আপনি অনেক পাবেন, আমি তো জাস্ট কয়েকটা দিলাম বললাম, এর মধ্যে অনেক আছে, আপনি জাস্ট শুধু দেখবেন, এখানে একটু সময় দিবেন। আচ্ছা, সেকেন্ড আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অডিয়েন্স সেকশন নিয়ে। দেখেন, অডিয়েন্স মূলত হয় হচ্ছে তিন ধরনের। নাম্বার ওয়ান, এক হচ্ছে কাস্টম অডিয়েন্স, যেটা আমাদের ক্রিয়েট করতে হয়, কাস্টম অডিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হয়। আরেকটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স হচ্ছে যেই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করেছি তার মতো যখন আরো অডিয়েন্স আমরা ফেসবুকের কাছে চাইবো বা ক্রিয়েট করব, ফেসবুকের কাছে বলবো যে এরকম এদের মতো করে কিছু অডিয়েন্স আমাকে দাও, তখন সেটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। তিন নাম্বার হচ্ছে সেভ অডিয়েন্স। অর্থাৎ আমরা যে অডিয়েন্স ডিটেলস টার্গেটিং এ এসে এখানে টার্গেট সবকিছু দিলাম, লোকেশন দিলাম, এইজ দিয়ে দিলাম, জেন্ডার দিয়ে দিলাম, ছেলে দেখবে না মেয়ে দেখবে না সবাই দেখবে সেটা দিলাম। ডিটেলস টার্গেটিং এখানে ধরেন আমি দিলাম নিউ জব, হ্যাঁ নিউ, মনে করেন নিউ রিলেশনশিপ, তারপরে হচ্ছে দিলাম জব দিলাম। ঠিক আছে, ধরেন নিউ জব আসলো, এই ধরনের আমি আরো অনেক বিভিন্ন টার্গেটিং এখানে করেছি, করে আমি এই পুরা বিষয়টাই এই জায়গা যদি আমি সেভ করে রাখি তাহলে এটা হয়ে যাবে আমার সেভ অডিয়েন্স। তাহলে কি, এই সেভ অডিয়েন্সটা করলে আমার সুবিধাটা কি, পরবর্তীতে আমার এসে এই জায়গায় আর এইজটা সিলেক্ট করে দেওয়া লাগবে না, অল জেন্ডার সিলেক্ট করে দেওয়া লাগবে না, এই ডিটেলস টার্গেটিং এও এসেও বা টার্গেটিং গুলো করা লাগবে না, এটা একটা সেভ থাকবে। তাহলে এটা কেমন দেখাবে, এই সেভ অডিয়েন্সে এসে ধরেন আমি এখানে লিখে দিলাম, আমি আমার মতো করে লিখে দিলাম ধরেন নিউ ওয়ান, আমি জাস্ট টেস্ট পারপাস করে দিলাম নিউ ওয়ান, এটা সেভ করে দিলাম। সেভ করে দিলে হলো কি, আমি যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, এটা যদি ক্লোজ করে দিই, ধরেন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, হ্যাঁ এই সব ডিলিট করে দিই, আমার কোনো কাজে লাগবে না। আচ্ছা, ক্রিয়েট করি, একটা ক্যাম্পেইন করি, সেভ অডিয়েন্সটা কেমন হয় একটু দেখেন। ম্যানুয়ালে গেলাম, কন্টিনিউতে গেলাম, এবার আমি যখন এখানে আসব, ওয়েবসাইট, এখান থেকে পিক্সেল সেট আছে, এখান থেকে কি করব, আমাদের পারচেস, পারচেস কই গেলি রে বাবা, পারচেস। আচ্ছা, এখান থেকে ডেলি বাজার এগুলো আমরা সব জানি। এই জায়গায় এসে যখন আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে যখন আসব, তখন এই দেখেন সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে। আমরা একটু আগে নিউ ওয়ান লিখে একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি, এটা আগে আগে মনে হয় ব্যাচে দেখাইছি, সেটা save করা ছিল। এই যে নিউ ওয়ান লিখে যে অডিয়েন্সটা সেভ করেছিলাম নিচে, সেই অডিয়েন্সটা আমরা কোথায় পাবো, এই যে ইউজ, এই যে সেভ অডিয়েন্স, এখান থেকে নিউ ওয়ানে যদি ক্লিক করি, যেভাবে আমরা সিলেক্ট করা ছিল 18 থেকে 65 প্লাস, এবং এই যে দুইটা ধরনের দুইটা অডিয়েন্স টার্গেট করেছিলাম, সেইটা জাস্ট এখানে চলে আসবে। দ্যাট মিনস ভিতরে আমার টাচ করা লাগলো না, সময়টা বেঁচে গেল। এই হচ্ছে সেভ অডিয়েন্স। বাকি দুইটা কাস্টম অডিয়েন্স এবং লুকিলাইক অডিয়েন্স, এই দুইটা বিষয় আমরা এখন আলোচনা করব। তাহলে এটা আমরা কেটে দিই, দেখি আমরা কোথায় পাবো এটা। কাস্টম অডিয়েন্সটা আমরা পাবো এই যে থ্রি ডটে ক্লিক করলে এখানে অডিয়েন্স নামে একটা অপশন, অডিয়েন্স, ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে যে অপশন গুলো দেখতে পাবো, তিন ধরনের অপশন পাবো। সেখানে তো প্রচুর পরিমাণে অডিয়েন্স ক্রিয়েট করা। আচ্ছা, ধরেন আপনারা কেমন পাবেন সেটা একটু আমি দেখাই, না হলে আবার বুঝতে পারবেন। ও, হয় না কেন? আরে, কোনটার জন্য ঝামেলা করতেছে, এটার জন্য একটা একটা করে দিবে, এটা কোনো কথা? একবার ডিলিট করা যাবে না?
মাঝে মাঝে এই ঝামেলাগুলো ফেসবুক করে, বুঝছেন। আমি এখান থেকে ধরে ডিলিট করতে যাচ্ছি, বলে দিবে না ডিলিট। আচ্ছা, সমস্যা নাই। আমরা ডিলিটে যে কিছু এবার সিলেক্ট করতে পারতেছি, এটা উঠাই দিই, এই কটা ডিলিট করে দিই, আমরা এক এক ডিলিট করে দিব এখন, হ্যাঁ। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আমরা কিভাবে পাবো, তাই না। ধরেন আমরা এটা তো মাত্র ক্রিয়েট করলাম, এটা সেভ অডিয়েন্স এখানে থাকলো। এটা থাক, এটা আচ্ছা আমরা ডিলিট করি না। ওইটা থাকলে হবে কি করে? ওইটা থাকলে তো আমি মেইন ইন্টারফেসটা দেখাতে পারবো না, তাই না। তার মানে এটাও ডিলিট। ওইটা ডিলিট করতে দিবে না নাকি? এটা ডিলিট হয় না কেন? এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, আপনারা যখন ওইখানে ডিলিট বাটন ইয়াতে ক্লিক করবেন, এখানে আসলে অডিয়েন্সে ক্লিক করবেন, ইন্টারফেসটা দেখতে পাবেন কেমন, ঠিক এই রকম, এইভাবে পাবেন। এভাবে যখন আপনি পাবেন তখন দেখেন তিন ধরনের অডিয়েন্স: ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ লোকালাইক অডিয়েন্স, ক্রিয়েট এ সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স কিরকম আমরা তো বুঝলাম। আমরা ওই ক্যাম্পেইন থেকেও সেভ অডিয়েন্স করে রাখতে পারি, অথবা এখান থেকে ম্যানুয়ালিও সেভ অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে পারি। ওকে, তো আমরা প্রথম থেকে দেখি ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সে যাব, কাস্টম অডিয়েন্সে যখন যাব তখন দেখেন দুইটা সেকশন, একটা হচ্ছে ইওর সোর্স আর একটা হচ্ছে মেটা সোর্স। ইওর সোর্স বলতে বোঝানো হয়েছে যে আপনার ফেসবুকের বাইরে যে সোর্স, যেমন ফেসবুকের বাইরে সোর্স কোনটা? ওয়েবসাইট। ওয়েবসাইট কি ফেসবুকের সম্পত্তি? না। আমার নিজের একটা ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট, এটা মনে করেন আপনি আমার নেক্সট আইডি পার্ক, এটা কি ফেসবুকের? না, এটা তো আমার নিজের ডোমেইন কেনা, নিজের হোস্টিং কেনা। এই ওয়েবসাইট আমি ফেসবুকের সাথে কানেক্ট করেছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার সোর্স, তাই না। আপনার যে সোর্সটা সেটাই হচ্ছে বাইরে, ফেসবুকের বাইরে যে সোর্স, মেটা সোর্স, যেটা হচ্ছে ফেসবুকের সোর্স। ঠিক আছে। এখন এই ইউর সোর্সের মধ্যে কি থাকে? ওয়েবসাইট থাকে, অ্যাপস থাকে, ক্যাটালগ থাকে, কাস্টম লিস্ট থাকে, হ্যাঁ, কাস্টমার লিস্ট থাকে, অফলাইন অ্যাক্টিভিটি থাকে। তো আমাদের মোটামুটি ওয়েবসাইটটাই আমরা এখানে দেখাবো, আর মেটা সোর্সের মধ্যে ভিডিও আর ফেসবুক পেজ দেখাবো। এই কোর্সে আমরা আর অন্য কিছু দেখাবো না। তাহলে আমরা যদি এক একটা করে ক্লিয়ার করি, ইউর সোর্সটা যদি আগে ধরি, ধরেন ওয়েবসাইটটা যদি আসি, ওয়েবসাইট যদি নেক্সট ক্লিয়ার করি, তাহলে এখানে দেখাবে যে আমার কোন পিক্সেলটার ডাটা আমি কালেক্ট করতে চাচ্ছি। কারণ ওয়েবসাইট বলতে আমার কি বোঝাবে? পিক্সেল। এবার এই পিক্সেলটা যখন আমি এখানে সিলেক্ট করে দেবো, আমার এখানে দেখাবে আমি কি ধরনের অডিয়েন্স এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, কোন ধরনের অডিয়েন্স। সেটা কি ভিউ কন্টেন্ট অডিয়েন্স, সেটা কি পেজ ভিউ অডিয়েন্স। আমরা কিন্তু এই অডিয়েন্স গুলো ক্রিয়েট করেছি কোথায়? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, ইভেন্ট ধরে ধরে ওইগুলো করেছি বিধায় এই জায়গায় এই ইভেন্ট গুলো আসতেছে। আমরা পেজ ভিউ করেছি, ভিউ কন্টেন্ট করেছি, ইনিশিয়েট চেকআউট করেছি, অ্যাড টু কার্ট করেছি, পারচেজ করেছি। এখন আমরা স্পেসিফিক আপনার ওই ওয়েবসাইটে যে কাস্টমার যে কাজটাই করেছে সেই ধরনের একটা অডিয়েন্স ক্রিয়েট করলে সে সেই ক্যাটাগরিতে পড়ে যাবে। ধরেন আপনি চাচ্ছেন আপনার পেজ, ওয়েবসাইট, এই যে অল ওয়েবসাইট ভিজিটর, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যারাই ভিজিট করছে, সর্বোচ্চ দেওয়া যায় 180 দিন, আপনার ওয়েবসাইটে যারাই ভিজিট করছে তাদেরকে আপনি ট্র্যাকিং করতে চান, তাহলে আপনি লিখে রাখেন, আপনার মনের মতো করে আপনি লিখবেন। ঠিক আছে। আপনি আপনার মতো করে লিখে দিলেন ক্রিয়েট অডিয়েন্স। তাহলে এটা হয়ে গেল কি, একটা ফোল্ডার হয়ে গেল, যে ফাইলের নাম অল ওয়েবসাইট অডিয়েন্স। এই ফাইলের মধ্যে আপনার ওয়েবসাইটে যত মানুষ ভিজিট করেছে গত 180 দিনের মধ্যে, তারা এর ভিতরে থেকে যাবে। এবার আপনি আরো কি করতে পারেন, ক্রিয়েট অডিয়েন্স। এবার দেখেন, এবার এটা আসবে কিভাবে? এইভাবে নিচে নিচে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এবার একটা ক্রিয়েট হয়ে গেলেই এইভাবে দেখাবে। আবার কাস্টম অডিয়েন্সে যাই, আবার এই পিক্সেলে যাই, পিক্সেলটা এখানে সিলেক্ট করাই আছে, ওয়াল ওয়েবসাইট ভিজিট। আমি সবাইকে তো চাইছি, সেটা তো আমার হয়ে গেছে, আমার আরো চাওয়া আছে যারা আমার কন্টেন্ট ভিউ করেছে কোন একটা ওয়েবসাইট, কোন একটা প্রোডাক্টের, তাহলে আমি তাদেরকে চাই। তাহলে তারা তাদের ধরেন আমি 180 দিন ক্লিক করে দিলাম, আরে করে দিলাম। না, এটা ডিপেন্ড করে আপনার বিজনেস প্ল্যান ফানেল অনুযায়ী কিভাবে অনেক কতগুলো অডিয়েন্স করবেন না করবেন। ধরেন আমি দিলাম ভিউ অডিয়েন্স 180 রেঞ্জ। দ্যাট মিনস এই জায়গায় আমি যতদিন দিয়ে দিব, পূর্বের ততদিনের অডিয়েন্সের একটা ফাইল এখানে করে ফেলবে, যেখানে আমি যদি এখন ক্রিয়েট করি তাহলে দেখেন এটা পপুলেটিং হবে, মানে ফেসবুক গোনা শুরু করছে। এই দেখেন, এই যে নট অ্যাভেলেবেল, মানে এখানে কিছু নেই, সেই জন্য এই যে দেখেন পপুলেটিং হচ্ছে।
অল ওয়েবসাইট ভিজিটর রেডি করে ফেলছে, যে এর মধ্যে কিছুই নাই, পাই নাই, আমার ওয়েবসাইটে কোনো ভিজিটরই নাই, যে পিক্সেলটা দেখালাম। হ্যাঁ, এটা এরকম পপুলেটিং হবে, তার কিছুক্ষণ 2-3 দিনের মধ্যে এটা অডিয়েন্স যদি থাকে আপনার যত থাকবে সেগুলো দেখাবে। অবশ্যই 1000-এর বেশি হতে হবে। যদি এমন হয় যে অল ওয়েবসাইট ভিজিটর 1000-এর কম মানুষ ভিজিট করছে, তাহলে এখানে আবার শো করবে না। ঠিক আছে, 1000-এর বেশি হলেই শো করবে। তাহলে আপনার ধরলেন আপনি যারা ভিউ কন্টেন্ট করছে, এতদিন আমরা কি করেছি, ভিউ কন্টেন্ট, পারচেস, অ্যাড টু কার্ট এগুলো ক্রিয়েট করেছি। এবার ওই কাজগুলো কারা করেছে সেইগুলোর একটা ফাইল, এই যে অডিয়েন্স গুলো আমরা এখানে অডিয়েন্স সেকশনে এসে ক্রিয়েট করছি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছেন? ওইগুলো তাকে ক্রিয়েট করতে হবে, ওইগুলো কে কোন কাজটা করবে এবং করলে আমরা সেটাকে অডিয়েন্স বানাবো, সেটার জন্য আগে ক্রিয়েট করেছি। সেইটাকে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। ধরুন কেউ, এবার আমরা একটা তৈরি করি, কে পারচেস করেছে, ধরুন ওয়েবসাইট নেক্সট, তাহলে আমার পিক্সেল যেটা সেটা দেখাবে। এখান থেকে আমি ইভেন্ট, এই যে কোন ইভেন্টটা পারচেস মানে ট্র্যাকিং করতে চাই, পারচেস কারা আমার কাছ থেকে কেনাকাটা করছে, ধরুন 180 দিনের মধ্যে, সেটা আমি ধরে দিলাম। এরপরে অডিয়েন্সের নাম, পারচেস লিখে দিলাম 180 দিন। পারচেস করছে যারা 180 দিনে, তাদেরকে আমি ট্র্যাকিং করতে চাই। এই যে লাস্ট 180 দিনে যারা আমার ওয়েবসাইট থেকে পারচেস করছে, তাদেরকে আমি ট্র্যাকিং করতে চাই। তাহলে মোটামুটি কয়টা অডিয়েন্স করলাম, 3টে অডিয়েন্স আমি এখানে ক্রিয়েট করলাম। আপনি চাইলে এভাবে প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে এবং প্রত্যেকটা ইভেন্টেরই বিভিন্ন ডেট অনুযায়ী আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এখানে 180 দিনে দিতে হবে, বিষয়টা এরকম। আপনি সর্বোচ্চ 180 দিন করে টার্গেট করতে পারেন, এবং এই অডিয়েন্স গুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা এবার একটু আমি আপনাকে দেখাই, সেটা দেখাবো। বাট এছাড়া আমি সেকেন্ড অপশনটা একটু দেখিয়ে নিই। এই যে আরো কাস্টম অডিয়েন্স এর মধ্যে এই যে মেটা সোর্সের মধ্যে কিছু ইয়া আছে। যেমন আপনার যে ভিডিওটা আপনি অ্যাড রান করেছেন, সেই ভিডিওটা কে কত পার্সেন্ট দেখেছে, সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে ইয়া করতে পারেন। ভিডিওতে ক্লিক করলেন, নেক্সটে আসলেন, এখান থেকে ধরেন আপনার এই ভিডিওটা, যে ভিডিওটা আপনার যে ভিডিও 3 সেকেন্ড দেখেছে তাদেরকে রাখতে চান, 10 সেকেন্ড দেখেছে, তারপরে যে ভিডিওটা শুধু প্লে করেছে 25%, যে দেখেছে 50%, 75%, 95%, কত পার্সেন্ট দেখা মানুষদের আপনি টার্গেট করতে চান বা তাদের একটা অডিয়েন্স বানাতে চান। আপনি হতে পারে 50% যারা আপনার ভিডিওটা দেখেছে তাদেরকে ট্র্যাকিং করতে চান। আপনার ভিডিও যদি হয় 3 মিনিট বা 2 মিনিট, তাহলে আর 50% ধরবেন না, তখন 75 বা 95-তে যাবেন, 75-এ গেলেন। আপনার ভিডিও 10 মিনিট, সেক্ষেত্রে আপনি 50% ট্র্যাকিং করতে পারেন। তাহলে আপনি আরো কোর অডিয়েন্স পাবেন, যে মোটামুটি 50% মানে অনেক। 5 মিনিট, 10 মিনিটের ভিডিও 5 মিনিট সময় দিয়েছেন, দ্যাট মিনস সেই কোনো না কোনো ভাবে সে ইন্টারেস্টেড ওই ভিডিও। এটা আপনি করলেন, করে এবার এটার থেকে আপনি এই যে চুজ ভিডিও, হ্যাঁ চুজেস ভিডিও, এখান থেকে আপনার যদি কোনো পেজের ভিডিওটা থাকে তাহলে পেজ থেকে নিবেন। যদি আপনার কোনো ক্যাম্পেইন থাকে তাহলে এখান থেকে এই ক্যাম্পেইন সিলেক্ট করবেন। এখন আপনার এই অ্যাড অ্যাকাউন্টে যতগুলো ক্যাম্পেইন থাকবে সেইগুলো কিন্তু এখানে শো করবে। আর 10 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটার উপরে থাকুক, যতগুলা ইয়া থাকবে, ধরেন ক্যাম্পেইন থাকবে, আপনি ক্যাম্পেইনে ক্লিক করলে সেই ক্যাম্পেইন ধরে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন, মানে অডিয়েন্স করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে দিয়েছেন, তাহলে আপনার এই ওয়েবসাইটে যতগুলো ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইন গুলোতে আপনার নাম দেখলেই বুঝতে পারবেন, সবগুলো এখানে শো করবে। সেই নাম অনুযায়ী আপনার যে ক্যাম্পেইনের ভিডিও আছে সেই ভিডিওটা দিয়ে আপনি অডিয়েন্স তৈরি করতে পারেন। আপনার হতে পারে পেজের মধ্যে কোনো ভিডিও আছে, তাহলে ধরেন আপনি এখানে পেজ গুলো শো করবে। ধরেন আমার বাইরের লান্সের কথা বাদ দিই, উম, এর মধ্যে কি আছে, ধরেন আমার নেক্সট আইডি পার্কের কথাই বলি। ধরেন এখানে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা ধরেন, এই ভিডিওটা আমার কত পার্সেন্ট আমি ধরেছি বলেন তো, এই যে 50%, এই ভিডিওটা 50% লাস্ট 365 দিনে কত ভিউ হয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। অডিয়েন্সের নাম যদি আমি দিই কোনো কিছু একটা, কারণ এটা কি ভিডিও সেটা তো আমি জানি, কি টাইপের ভিডিওটা আমি করেছি। আপনার বিজনেসের জন্য আপনি এই ভিডিওটা কোন বিষয়ের উপর করেছেন সেটা আপনি জানেন, আপনি র্যান্ডমলি সেই নামটা লিখবেন, লিখবেন এই ভিডিওটা কত পার্সেন্টের জন্য টার্গেটিং করতেছে, লিখবেন 50%। আপনি আপনার মতো করে লিখে দিলেন 50% ভিউ, ভিডিও ভিউ লাস্ট, ধরেন এটা ভিডিও ভিউ বা মেটা সোর্স থেকে 365 দিন পর্যন্ত অডিয়েন্স রাখা যায়, আর ওয়েবসাইট থেকে 180 দিন পর্যন্ত রাখা যায়, মানে পূর্বের 180 দিনের ডাটা আপনি পাবেন, আর পেজের লাস্ট 365 দিনের বা 365 দিনের ডাটা আপনি পাবেন। 365 দিন দিলেন।
দিয়ে আপনি যখন ক্রিয়েট অডিয়েন্স করবেন, দ্যাট মিনস ওই ভিডিওটার লাস্ট 365 দিনের মধ্যে যারা 50% ভিউ করেছে তাদের একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট হতে থাকবে। আমার কথা কি বোঝা গেল? এভাবে আপনি ভিডিওটা নিতে পারেন। আরো কি কিভাবে অডিয়েন্স করতে পারেন? আপনি ধরেন আবার কাস্টম অডিয়েন্সে গেলেন, এখান থেকে চলে আসলেন ফেসবুক পেজে। পেজ যদি আপনি সিলেক্ট করেন, দেখেন আপনি কত ভাবে করতে পারেন। একটা পেজ থেকে কারা আপনার পেজে দেখেন এঙ্গেজ, কোনোভাবে আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, সেটা কি কিভাবে হতে পারে এঙ্গেজ? আপনার কোনো একটা পোস্টে বা কোনো কিছুতে রিয়াকশন করেছে, লাইক কমেন্ট শেয়ার কিছু একটা করেছে, আপনার কোনো একটা পোস্টে বা কোনো একটা অ্যাডে শেয়ার কমেন্ট করেছে, লিংক ক্লিক, হ্যাঁ, অথবা ক্যারোসেল সোয়াইপ সোয়াইপ করেছে, যে কোনো একটা করলেই আপনি তাকে একটা অডিয়েন্স বানাতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট এখানে কত দিনের করতে চান, নাম দিয়ে ধরেন পোস্ট এঙ্গেজমেন্ট অডিয়েন্স, ধরেন আপনি এটা কি করতে যাচ্ছেন, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অডিয়েন্স লাস্ট 365 দিন, ঠিক আছে। Yes, আপনি শুধুমাত্র আপনার পেজের সাথে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে একটা অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনি একটা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারেন এভাবে। আপনি চাচ্ছেন না শুধু এঙ্গেজ না, আমি চাই আমার পেজে যারা ভিজিট করেছে, শুধু আমার পেজ যারা ভিজিট করছে, আমার পেজে আসছে, পেজে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করে নাই, আমার পেজে কোনো ফলো দিইনি, জাস্ট আমার পেজে ভিউ, পেজটা আমার অ্যাড দেখে বা কোনো কারণে আমার পেজে এসে ঘুরে ফিরে চলে গেছে, কোনো কিছু করে নাই, শুধু তাদেরকে আমি আবার ইয়া করতে চাই বা তাদেরকেও আমি রিটার্গেট করে অ্যাড দেখাতে চাই, তাহলে এখান থেকে কিন্তু আপনি 365 দিন পর্যন্ত তাদেরকে তাদের ডাটা আপনি রাখতে পারবেন। অর্থাৎ আজকে থেকে গত 365 দিনে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আপনি কিন্তু এই অডিয়েন্সের মধ্যে ফেলতে পারবেন। ওকে, এভাবে আপনি চাইলে এখান থেকে আরো কি কি করতে পারেন, কোন একটা পোস্ট বা ইয়াতে অ্যাডে এঙ্গেজ হয়েছে বা ক্লিক করেছে, ঠিক আছে, এঙ্গেজ সে হতে পারে। আপনার কোন একটা কল টু অ্যাকশন বাটন, কি কি, আপনার সেন্ড মেসেজ, পারচেস নাও, বা যে ওয়েবসাইটে কোনো জায়গায় কোনো একটা কল টু অ্যাকশন বাটনে সে ক্লিক করেছে, তাকে আপনি ট্র্যাকিং করতে পারেন। তারপর আপনার পেজে মনে করেন মেসেজ দিয়েছে 365 দিন, পেজ ইনবক্স, পেজ ইনবক্স অডিয়েন্স, অডিয়েন্স লাস্ট 365 ডেজ। আচ্ছা, তাহলে আমার লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে আপনার পেজে কারা কারা মেসেজ করেছে সেটা কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারেন। যেমন এটা করে ফেললাম, আমি আরো ক্রিয়েট করতে পারি, কাস্টম অডিয়েন্সে যাব, ফেসবুক পেজটা সিলেক্ট করব, করলাম। এবার দেখেন এখানে আরো কি আছে, এই যে যারা পেজ আপনার সেভ করেছে, এভাবে প্রত্যেকটা কিন্তু আপনি চাইলেই এই সমস্ত অডিয়েন্সদের আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানাতে পারেন, এবং যেই পেজের অডিয়েন্স করতেছেন উপরে কিন্তু সেই পেজটা সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু পেজ আছে একটা, মানে অন্য একটা পেজের অডিয়েন্স ক্রিয়েট করে বসে আছেন এই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু কাজ হলো না পরে আর, তাই না? পেজটা অবশ্যই দেখে নেবেন যেটাতে আপনি করতে যাচ্ছেন সেটা এখানে করা আছে কিনা। ওকে, তাহলে মোটামুটি এটা আপনার হয়ে গেল, এটা আপনি করে ফেললেন। এইটা যখন মানে এই অডিয়েন্স গুলো হয়ে যাবে, তাহলে এগুলো আমরা ইউজ করব কিভাবে, তাই না? এটা দেখেন খুব সহজেই, এর মানে এই ইয়াটা হয়ে গেলে আমি আলোচনার জন্য আবার একটা লিংক দিব, ঠিক আছে? আর মনে হয় 4-5 মিনিট আছে, বাট আমি জাস্ট একটু দেখিয়ে দিই। ধরেন এটা আমরা ইউজ করব কিভাবে, এটা ইউজ করব হচ্ছে, না আমাদের লুকেলাইক অডিয়েন্স দেখায়নি। লুকেলাইক অডিয়েন্সটা ধরেন এই যে যে অডিয়েন্স গুলো আপনারা এখানে ক্রিয়েট করেছেন, ভালো করে বুঝেন, যে অডিয়েন্স গুলো আপনারা এখানে ক্রিয়েট করেছেন সেই অডিয়েন্সের মতোই কিছু অডিয়েন্স ফেসবুকের কাছে আপনি চাইতে পারেন। যেমন ধরেন এই অডিয়েন্সের মতোই আপনি চাচ্ছেন যে একটা ফেসবুক তুমি আমাকে অডিয়েন্স করে দাও। সেটা হতে পারে কি, পারচেস অডিয়েন্স, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনাকাটা করছে, ফেসবুকে বলেন যারা আমার কাছ থেকে কিনছে এদের মতো বৈশিষ্ট্য যারা আছে, ফেসবুক অ্যাক্টিভিটি করে তাদের মতো, এদের মতো লোক আমাকে এনে দাও, তাহলে সে আপনাকে এখান থেকে ক্রিয়েট এ লুকেলাইক অডিয়েন্স এখানে নিয়ে আসবে। আনলে এখান থেকে আপনি সোর্সটা করে দেবেন কি, আপনার যে পিক্সেল বা আদার সোর্স এখানে ধরেন আপনার যে ইয়াটা ছিল পারচেস 180 দিন, কই এই যে এটা লেখা, এই যে এইটাই এখানে লেখা আছে, ঠিক আছে, এইটা আপনি এখানে দেখিয়ে দিলেন। এখান থেকে অডিয়েন্স লোকেশন আপনি বাংলাদেশ করে দেন, বাংলাদেশ করে দিলেন, এবং এই জায়গাটায় দেখেন আপনার 1% থেকে 10% পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে অডিয়েন্স, এই যে যে অডিয়েন্সটা দেখালেন যে আপনার প্রোডাক্ট থেকে আপনার ওয়েবসাইট থেকে যারা কেনাকাটা করেছে তাদের মতো অডিয়েন্স আপনি চান, কারণ যারা কেনাকাটা করেছে শুধুমাত্র তাদের মতো অডিয়েন্স যদি ফেসবুক আপনাকে দেয়, তাহলে তো আপনার সেল কস্টিং অনেক কমে যাবে, তাই না? কারণ অনেক লোক দেখেছে, তার মধ্যে কিছু মানুষ আপনার কাছ থেকে কিনেছে, শুধুমাত্র এদের মতো বৈশিষ্ট্যের লোক যদি আপনি এক জায়গায় পেয়ে যান, সেলের সংখ্যা বেড়ে যাবে না?
তো এই জায়গায় 1% মানে এদের থেকে এদের মতোই একদম হুবহু এদের অ্যাক্টিভিটি যেরকম এই মানুষদের অ্যাক্টিভিটিও ঠিক সেরকম। আপনি যদি 1% করেন তাহলে ফেসবুক আপনাকে 7,63,600 মানুষ এরকম আশেপাশে এরকম একটা অডিয়েন্স দিবে। আপনি যদি 2% করেন তাহলে আরেকটু দূরে মানে এদের মতোই বাট একটু সিমিলার আর একটু কম। যদি 2% করেন তাহলে 1.5 মিলিয়ন আপনাকে লোক দেবে। আপনি আরেকটু সিমিলার কম যদি করেন তাহলে 3.5 মিলিয়ন দেবে। তবে আমাদের 10% করলে আরো দূরে, দ্যাট মিনস অনেক কম সিমিলার। তবে সব থেকে ভালো 1 থেকে 2%। আমরা চেষ্টা করব 1 থেকে 2%-এর মধ্যে রাখা। আমরা 1%ও ক্রিয়েট করব, 2%ও ক্রিয়েট করবো, বাট 3-4 এগুলো কোনোভাবেই কোনো কাজ না। ইভেন 2%ও খুব বেশি কাজ অনেক সময় করে না। সব থেকে বেটার হচ্ছে 1%, মানে একেবারে এদের মতো করে যে অডিয়েন্স গুলো হবে জাস্ট ক্রিয়েট করে দিলেই এই পারচেসের মতো করেই আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, যে লুক লাইক 1% পারচেস 180 দিন, মানে এদের মতোই পারচেস 180 দিনের মতোই কিছু অডিয়েন্স ফেসবুক আপনাকে এখানে করে দিবে। সেই অডিয়েন্স গুলোকে নিয়ে আপনি অ্যাড রান করবেন। সেটা কিরকম যদি আমরা একটু দেখাই, মিনিট আছে আর অল্প। ধরেন আপনার একটা অডিয়েন্সে যাই, আমরা আলোচনা করবো একটু পরেই। ধরেন একটা ক্যাম্পেইন করবো, আমরা রিটার্গেটে যাব। এই অডিয়েন্স গুলো ম্যাক্সিমাম লাইক কোন ক্ষেত্রে? রিটার্গেটের ক্ষেত্রে। আমরা সেলস দিলাম, কন্টিনিউ করলাম, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এখানে আসলাম। এখানে আসার পরে এই সমস্ত কিছু কোনো চেঞ্জ নাই। অ্যাড সেটে এসে এই জায়গাটায় আমার ওয়েবসাইট, এখান থেকে পিক্সেল, এখান থেকে ধরেন পারচেস, এবং রিটার্গেটের ক্ষেত্রে বাজেট আপনি আপনার মতো দিলেন। এই অডিয়েন্স সেকশনে এসে এই করে দিলেন। রিটার্গেটের ক্ষেত্রে এখানে কোথাও কোনো চেঞ্জ নাই, কোথাও কোনো কিছু করবেন না, কোনো জায়গায় প্লেসমেন্ট কোথাও কোনো হাত দেওয়া যাবে না। জাস্ট অডিয়েন্স গুলো দেখিয়ে দিতে হবে। কোথায়? এই যে কাস্টম অডিয়েন্স। এখানে যখন আপনি ক্লিক করবেন, করলে আপনি যে অডিয়েন্স গুলো মাত্র ক্রিয়েট করেছেন সেইগুলো এই ফাঁকা জায়গায় ক্লিক করলেই কিছুক্ষণ পরে এখানে দেখতে পারবেন। এই যে আমরা যে অডিয়েন্স গুলো ক্রিয়েট করেছি, জাস্ট শুধু এই অডিয়েন্স গুলো দেখিয়ে দেবো যে হ্যাঁ এই ওয়েবসাইটে যে ভিজিট করেছে তাদেরই তুমি শুধু অ্যাড দেখাবা। এই আমার ভিডিও ভিউ যারা 50% করছে তাদেরই দেখাবা। এই আমার শুধু লুকেলাইক অডিয়েন্স যারা ছিল আমার ওই পারচেস অডিয়েন্স এর মতোই তাদেরকেই তুমি অ্যাড দেখাবা। আর 1 মিনিটের কম আছে কিন্তু কেটে যেতে পারে, আমি আবার লিঙ্ক দিব, সমস্যা নাই। তাহলে এদেরকে তুমি অ্যাড দেখাবা। এইভাবে কিন্তু আপনি অডিয়েন্স মানে আইডেন্টিফাই করে দিতে পারেন একদম স্পেসিফিক। এই অডিয়েন্স এর কাছেই অ্যাড গুলো যাবে, অন্য কোনো অডিয়েন্স এর কাছে অ্যাড যাবে না। অর্থাৎ রিটার্গেটের ক্ষেত্রে শুধুমাত্র আমরা অডিয়েন্স দেখিয়ে দিব, এই সব জায়গায় টার্গেটিং, এই এজ, লোকেশন, জেন্ডার, প্লেসমেন্ট কোথাও আমরা হাত দিব না, কোথাও কোনো কিছু করব না। জাস্ট শুধুমাত্র কি এই জায়গাটাই আমরা কাজ করব, অন্য আর কোথাও কাজ করব না। আশা করছি আমরা রিটার্গেট অ্যাড কিভাবে রান করতে হয় অডিয়েন্স ক্রিয়েট করে বিষয়টা বুঝতে পেরেছি। আর এই ক্লাসটা শেষ হয়ে গেলে জুম লিংক দিব, সবাই ওয়েট করবেন। আমি জুম লিংক দিলে তারপরে আবার আবার আমরা কথা বলবো। ঠিক আছে? হয়তো এখনই কেটে যাবে। তো এভাবেই আমরা অডিয়েন্স